বিসমিল্লাহ রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে বাংলাদেশের বর্তমান অবস্থা মনে হচ্ছে যে আবার গরম হয়ে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন কলেজগুলোর ছাত্র ছাত্রীরা বেশ আন্দোলনে জড়িয়ে গেছে। এক কলেজের ছাত্রছাত্রীরা আরেক কলেজের ছাত্রছাত্রীদেরকে হামলা করছে, আক্রমণ করছে এবং সবশেষে যেটা দেখলাম যে মোল্লা কলেজের প্রচুর ভাঙচুর হয়েছে। সেই কলেজের লাইব্রেরিতে বই খাতার ভেতরে অগ্নিসংযোগ করা হয়েছে। মোল্লা কলেজের কম্পিউটার এক একজন ছাত্র খুলে নিয়ে চলে যাচ্ছে, কেউ ফটোকপি মেশিন নিয়ে চলে যাচ্ছে, বই কাগজ কলম যে যা পারছে একেবারে ইচ্ছে মতো ভাঙচুর করে কোলে করে, কাঁখে করে, মাথায় করে, ঘাড়ে করে, পিঠে করে টেনে হেসছে মোল্লা কলেজের জিনিসপত্র যা কিছু আছে, চেয়ার টেবিল সব কিছু যার যার মতো করে নিয়ে চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো ছাত্রদের কাছে এই ধরনের আচরণ, ছাত্রদের এই ধরনের ব্যবহার, এটা মোটেই আমাদের সাধারণ মানুষদের কাম্য নয়। এ সকল ছাত্রছাত্রীরা কারো না কারো সন্তান, কাজেই যে সকল মায়েরা আছেন, বোনেরা আছেন, বাবা ভাইরা এ সকল ছাত্রছাত্রীদের অভিভাবক ঘরে আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে বলেন যে এই ধরনের খারাপ কাজ থেকে তারা যেন বিরত থাকে, এই ধরনের খারাপ কাজ করা থেকে তারা যেন ফিরে আসে, এই ধরনের খারাপ কাজের সাথে যেন তারা না জড়ায়, নিজেদেরকে তারা সম্পৃক্ত না করে। আপনারা তাদেরকে বোঝান, আপনারা তাদেরকে খারাপ রাস্তায় যাওয়া থেকে ফিরিয়ে নিয়ে আসেন। বেশ কয়েকদিন ধরেই ঢাকা শহরের ভেতরে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উত্তেজনা চলছে। এক কলেজের ছাত্রছাত্রীরা অপর আরেক কলেজের ছাত্রছাত্রীদের সাথে মারপিটে লিপ্ত হচ্ছে। আসলে এদের কি উদ্দেশ্য, এটা আসলে আমরা জানি না এদের। তবে এতটুকু বুঝতে পারি, এই সকল ছাত্রছাত্রীদের যদি কোনো ভালো কোনো সুনির্দিষ্ট দফা থাকতো, কর্মসূচি থাকতো, তাদের যদি কোনো চাওয়া থাকতো, তারা যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ ছাত্রছাত্রী হতো, অবশ্যই তারা তাদের দাবিকে একটি লিখিত আকারে সেই উক্ত প্রতিষ্ঠানের, কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রধানের কাছে সাবমিট করতে পারত। কিন্তু সেটি তারা করেছে কিনা এটি আমাদের সাধারণ মানুষের জানা নেই, যে কারণেই আমরা সন্দেহ করছি যে এরা হয়তো ছাত্র না, এরা ছাত্র সেজে, ছাত্র নাম ঝুলিয়ে, একটা মিথ্যা ছাত্র সেজে, ভুয়া ছাত্র হয়ে সারা ঢাকা শহরে এরকম বিশৃঙ্খলা তৈরি করছে। কাজেই যারা বাংলাদেশ পরিচালনা করছেন, যারা প্রশাসনে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই সকল ছাত্র নামের যারা কলঙ্ক আছে, যারা ছাত্র না কিন্তু ভুয়া ছাত্র সেজে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাহিরে নেওয়ার চেষ্টা করছে, অতি দ্রুত আপনারা এদেরকে দমিয়ে ফেলুন, অতি দ্রুত আপনারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করুন। না হলে কিন্তু ছোট ঘটনা থেকেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কাজেই বড় ধরনের দুর্ঘটনাকে এড়ানোর জন্য অতি দ্রুত এ সকল ভুয়া ছাত্রদেরকে আপনারা দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের সাধারণ জনগণের বিশ্বাস, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সত্যিকার যারা ছাত্রছাত্রী আছে তারা কোনোদিন কখনো সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার কাজে লিপ্ত থাকতে পারে না, লিপ্ত হতে পারে না। এটি যারা অছাত্র, তারা তাদের কোনো কুমতলব আছে, সেই কুমতলব সফল করার জন্য তারা এই ধরনের কাজগুলো একের পর এক
ঘটিয়ে যাচ্ছে, করে যাচ্ছে। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।